ন্যায় বিচার চাই। সুপ্রিম কোর্ট নিজে থেকে এটা কেসটা নিয়েছে এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার রায় দিয়েছে যে বাংলার রাস্তাতে বিরোধীরা নামবেন, শান্তিপূর্ণভাবে মিছিল করবেন, আন্দোলন করবেন, সেখানে পুলিশ যেন কোনো বাধা না দেয়। আজকে আমরা আন্দোলন নেমেছি, মাঠে নেমেছি, রাস্তায় নেমেছি। এখনও অবধি পুলিশ কিছু করেনি, বাট দেখার বিষয় স্বাস্থ্য ভবনের সামনে গেলে কি করে। যদি সুপ্রিম কোর্টের রায় তারা না মানে তাহলে বুঝতে হবে যে এই ভারতবর্ষে কোনো আইন বলে কিছু নেই। মুখ্যমন্ত্রীকেও দেখা গেছে এই ঘটনার প্রতিবাদ করতে রাস্তায় নেমেছেন, কিভাবে দেখছেন পুরো বিষয়টা? মুখ্যমন্ত্রী বলেছেন নির্যাতিতার ফাঁসি হোক, মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ষিতার ফাঁসি হোক। আপনি সেই আন্দোলনের কথা বলছেন? এরপর বিভিন্ন জায়গায় দেখা গেছে যে বিভিন্ন শিল্পীরাও পথে নেমেছিলেন, বিভিন্ন দিন সিনের পাড়া থেকে নেমেছিলেন, সঙ্গীত শিল্পীরা নেমেছিলেন। সিনেপাড়া থেকে যিনি নেমেছিলেন, যিনি লিডার ছিলেন, তিনি একজন অভিনেত্রীর সঙ্গে যা ব্যবহার করেছেন তাকে মহিলা কমিশন ডেকে পাঠিয়েছে, যাকে 21শে জুলাইয়ের সামনের মঞ্চে দেখা যায়। হ্যাঁ, ... শিল, তাই তো? আপনি তার কথা বলছেন, তাদের কথা বলছেন যারা কালিয়াগঞ্জের সময় কোনো কথা বলে না, যারা সন্দেশখালির সময় কোনো কথা বলে না, যারা বারাসাতের সময় কোনো কথা বলে না, যারা বকটুইয়ের সময় ঘরে এসি চালিয়ে ঘুমিয়ে থাকে, যারা মধ্যম গ্রামে ঘটনা ঘটলে যারা ঘরে এসি চালিয়ে ঘুমিয়ে থাকে, তাদের কথা বলছেন তো? কালিয়াগঞ্জ, সন্দেশখালি, বকটুই, বারাসাত, পার্ক স্ট্রিট, বসিরহাট, একটার পর একটা ঘটনা, মালদা। কিন্তু আজকে বাংলার মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে। মানুষ বুঝতে পেরেছে যে তার ঘরের বাচ্চা মেয়েটার সঙ্গে এই ঘটনাটা ঘটতে পারে। সেই জন্য সারা বাংলার মানুষ আজকে রাস্তায় নেমেছেন, মাঠে নেমেছেন। এবং 14 তারিখ কি কোথাও গিয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছিল? না, ওরা তো পুরোপুরি লোপাট করার চেষ্টা করেছে এবং সম্ভবত লোপাট করে দিয়েছে। যেভাবে মরদেহকে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে শ্মশানে তার দাহ করে দেওয়া হয়েছে, এটা তো পুরোপুরি সম্পূর্ণভাবে প্রমাণ লোপাট করার একটা প্রক্রিয়া। যে হাসপাতালে হয়েছে তার দেওয়াল ভেঙে দিয়েছে, একটা পর একটা ঘটনা ঘটেছে। তো ফলে ওরা তো কমিশনার অফ পুলিশ মিস্টার বিনীত গোয়েল, পিসি ভাইপো, তিনজনে মিলে খুনিদের এবং যারা ধর্ষণ করেছেন, যে ধর্ষকদের, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন। সিবিআই এর হাতে আছে, আশাবাদী এই মুহূর্তে। আমি সুপ্রিম কোর্টে আশা রাখি। সিবিআই কতটা করবে আমি বলতে পারছি না, কারণ ছোটা আঙারিয়া থেকে শুরু করে আজ অবধি সিবিআই কিন্তু ঠিকঠাক রায় আজ অবধি দেয়নি। আপনি যদি খেয়াল করে দেখে থাকেন, সেই তদন্ত কিন্তু আজ অবধি ঠিকঠাক হয়নি। ফলে সিবিআই কতটা করবে আমি ঠিক জানি না, বাট সুপ্রিম কোর্টের উপর আমার আস্থা আছে। মমতার পদত্যাগ চাই। বাংলার আমাদের যে বোনের সঙ্গে যে নারকীয় ঘটনা ঘটেছে তার ন্যায় বিচার চাই। সুপ্রিম কোর্ট নিজে থেকে এটা কেসটা নিয়েছে এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার রায় দিয়েছে যে বাংলার রাস্তাতে বিরোধীরা নামবেন, শান্তিপূর্ণভাবে মিছিল করবেন, আন্দোলন করবেন, সেখানে পুলিশ যেন কোনো বাধা না দেয়। আজকে আমরা আন্দোলন নেমেছি, মাঠে নেমেছি, রাস্তায় নেমেছি। এখনও অবধি পুলিশ কিছু করেনি, বাট দেখার বিষয় স্বাস্থ্য ভবনের সামনে গেলে কি করে। যদি সুপ্রিম কোর্টের রায় তারা না মানে তাহলে বুঝতে হবে যে এই ভারতবর্ষে কোনো আইন বলে কিছু নেই। মুখ্যমন্ত্রীকেও দেখা গেছে এই ঘটনার প্রতিবাদ করতে রাস্তায় নেমেছেন, কিভাবে দেখছেন পুরো বিষয়টা? মুখ্যমন্ত্রী বলেছেন নির্যাতিতার ফাঁসি হোক, মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ষিতার ফাঁসি হোক। আপনি সেই আন্দোলনের কথা বলছেন? এরপর বিভিন্ন জায়গায় দেখা গেছে যে বিভিন্ন শিল্পীরাও পথে নেমেছিলেন, বিভিন্ন দিন সিনের পাড়া থেকে নেমেছিলেন, সঙ্গীত শিল্পীরা নেমেছিলেন। সিনেপাড়া থেকে যিনি নেমেছিলেন, যিনি লিডার ছিলেন, তিনি একজন অভিনেত্রীর সঙ্গে যা ব্যবহার করেছেন তাকে মহিলা কমিশন ডেকে পাঠিয়েছে, যাকে 21শে জুলাইয়ের সামনের মঞ্চে দেখা যায়। হ্যাঁ, ... শিল, তাই তো? আপনি তার কথা বলছেন, তাদের কথা বলছেন যারা কালিয়াগঞ্জের সময় কোনো কথা বলে না, যারা সন্দেশখালির সময় কোনো কথা বলে না, যারা বারাসাতের সময় কোনো কথা বলে না, যারা বকটুইয়ের সময় ঘরে এসি চালিয়ে ঘুমিয়ে থাকে, যারা মধ্যম গ্রামে ঘটনা ঘটলে যারা ঘরে এসি চালিয়ে ঘুমিয়ে থাকে, তাদের কথা বলছেন। বললাম তো, কালিয়াগঞ্জ, সন্দেশখালি, বকটুই, বারাসাত, পার্ক স্ট্রিট, বসিরহাট, একটার পর একটা ঘটনা, মালদা। কিন্তু আজকে বাংলার মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে। মানুষ বুঝতে পেরেছে যে তার ঘরের বাচ্চা মেয়েটার সঙ্গে এই ঘটনাটা ঘটতে পারে। সেই জন্য সারা বাংলার মানুষ আজকে রাস্তায় নেমেছেন, মাঠে নেমেছেন। এবং 14 তারিখ কি কোথাও গিয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছিল? না, ওরা তো পুরোপুরি লোপাট করার চেষ্টা করেছে এবং সম্ভবত লোপাট করে দিয়েছে। যেভাবে মরদেহকে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে শ্মশানে তার দাহ করে দেওয়া হয়েছে, এটা তো পুরোপুরি সম্পূর্ণভাবে প্রমাণ লোপাট করার একটা প্রক্রিয়া। যে হাসপাতালে হয়েছে তার দেওয়াল ভেঙে দিয়েছে, একটা পর একটা ঘটনা ঘটেছে। তো ফলে ওরা তো কমিশনার অফ পুলিশ মিস্টার বিনীত গোয়েল, পিসি ভাইপো, তিনজনে মিলে খুনিদের এবং
যারা ধর্ষণ করেছেন, যে ধর্ষকদের, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন। সিবিআই এর হাতে আছে আশাবাদী এই মুহূর্তে। আমি সুপ্রিম কোর্টে আশা রাখি, সিবিআই কতটা করবে আমি বলতে পারছি না, কারণ ছোটা আঙারিয়া থেকে শুরু করে আজ অব্দি সিবিআই কিন্তু ঠিকঠাক রায় আজ অব্দি দেয়নি। আপনি যদি খেয়াল করে দেখে থাকেন, সেই তদন্ত কিন্তু আজ অব্দি ঠিকঠাক হয়নি। মানে সিবিআই কতটা করবে আমি ঠিক জানি না, বাট সুপ্রিম কোর্টের উপর আমার আস্থা আছে।